হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল ফুল পজিটিভ এনার্জি নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর হ্যাঁ, কোথায় চলে এসেছি তোমরা ব্লগ দেখেই বুঝতে পারছো। চলে এসেছি বাবার বাড়িতে। হ্যাঁ, পৌষ সংক্রান্তি পুরো আজ সেই সংক্রান্তির পুরো মানে সিনারিটাই সেরকম লাগছে। চারিদিকে কুয়াশায় ভর্তি আর প্রচুর ঠান্ডা। বিশ্বাস করো, কাল রাত্রিতেই আমি চলে এসেছি। পৌষ সংক্রান্তিতে পিঠে খাবো বলে মা ডেকেছে, ওই 1-2 দিনের জন্যই আসছি। তো সকাল সকাল পৌষ সংক্রান্তিতে উঠতে হয়, স্নান করতে হয়, বাড়িতে পুজো, অনেক কাজ। তো আমি সকাল সকাল উঠে গেছি, আর কাল রাত্রিতেই চলে এসেছি। ব্লগ কিছু করিনি, কারণ আমার প্রচুর ঠান্ডা লেগে গেছিলো কদিন আগে, তোমরা ভিডিও তো দেখেছো। তো এদিকে দেখো, সকালবেলা ব্লগ টগ বানিয়ে নিজে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরের কিছু কাজকর্ম সেরে নিয়েছি। আর এদিকে দেখো, এগুলো হচ্ছে আমাদের গাছের সজনে ফুল। কীরকম লেভেলে যে সজনে ফুল আমি কুড়িয়েছি। সজনে ফুলের পোস্ত খেতে আমার খুব ভালো লাগে। এই দেখো কত বড় সজনে গাছটা, মানে আমাদের অনেক আছে সজনে গাছ। তো তোমরা ফুলগুলো কতটা কি দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, তো তোমরাকে একটু জুম করে ভালো করে দেখাই। এই দেখো, তো আজকে যেহেতু কুয়াশা হয়েছিল, তো প্রচুর সজনে ফুল পড়ছে, আর আমি কিন্তু সজনে ফুল কুড়াচ্ছি। এইগুলো কিন্তু আমার মানে সজনের ফুল বলো, সজনের শাক বলো, সজনের ডাঁটা বলো, মানে সবই আমার খুব প্রিয়। তো দেখো, এতগুলো সজনে ফুল কুড়িয়েছি, এগুলো আজকে পোস্ত বানাবো। আর সকাল সকাল কিন্তু উঠে পড়েছি, আর উঠে এই যে দেখো পিঠেও খেতে শুরু করে দিয়েছি। আর বেলার দিকে একটু রোদ উঠতে সোয়েটার টুপিগুলো খুলে দিয়েছি। আর কাল রাত্রে আসছিলাম, কেন কোনো ভিডিও বানাইনি জানো তো বন্ধুরা, ওই হাতে মানে কিছুদিন আগে আমাকে ঠান্ডাও লেগেছিলো, হাতটাও ব্যথা হয়। তো রাত্রে বাবা মা বসে বসে উনুন সালে কিন্তু পিঠে বানিয়েছি, উনুনে, কাঠের উনুনের পিঠা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর আমি কিন্তু বাইরে আমাকে বেরোতে দেয়নি, যেহেতু ঠান্ডা লাগবে। আর এইদিকে দেখো দুধ পুলি, মানে আমার কী যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না। বিশেষ করে আমার মানে বাবা মায়ের হাতে দুধ পুলি খুব ভালো, মানে দুজনেই খুবই ভালো বানায়। তো ওই জন্যে আবার এক রকমের ভাজা পিঠে খেলাম, আবার এই যে দুধ পুলি নিয়ে বসে পড়েছি, তো খাবো। সে মানে পৌষ সংক্রান্তি, পিঠে খাবো না বললে হবে। আবার ঘরে কিন্তু অনেক অনেক মকর হয়, কিন্তু সে ভিডিও ক্লিপগুলো আর নেওয়াই হয়নি। মানে আমি এত কাশছিলাম যে কেসে 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 মানে আমার শরীর অবস্থা খুব হালত খুব খারাপ ছিল। আর এদিকে দেখো দুপুরবেলায় এই যে চলে এসেছি আমাদের ঘরের পেছন দিকে, তোমরা জানো তো। এইদিকে দেখো আবার ধান লাগানো হবে, ওই জন্য জমিগুলোকে পুরো মানে মানে প্লেন করে আবার হাল ফাল করা হয়েছে। তো ধান লাগানো হবে, এটা বড় ধান লাগানো হবে। ওই জন্য দেখো আমাদের পেছন দিকেই মাঠে। আর ভাবলাম যে একটু যাই তোমাদের সাথে ভিডিও একটু পুকুর পাড়ে, যে পুকুর পাড়ে চলে এসেছি, তো একটু ভিডিও বানাই। আর আজকে আর ওই দিকে রান্না হবে মাংস। তো মা সব মশলা টশলা করে রেডি করে রেখেছে, আমি ওই পাশে যে মাংস বানাবো। তবে হ্যাঁ, এটা কিন্তু পৌষ সংক্রান্তির দিনের ভিডিও নয়। পৌষ সংক্রান্তির দিনের ভিডিও ওই যে তোমাদের সাথে পিঠে খাওয়া পর্যন্তই শেয়ার করলাম, এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। আমরা যেহেতু আমাদের বাড়িতে পুজো হয় সেহেতু মানে, আর এটা দেখো এই কত শুশনির শাক হয়েছে মানে ওই নালাটাতে, তো ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু পৌষ সংক্রান্তিতে পিঠে হয়, কিন্তু কোনো মাংস টাংস হয় না, যেহেতু বাড়িতে আমাদের লক্ষ্মী জনার্দন ঠাকুর আছে বংশে। তো ওই দিন আমাদের পুজো টুজো হয় লক্ষ্মী জনার্দনের, ওই দিন ওই জন্য পিঠে হয়, মানে সরি মাংস হয় না।
তার পরের দিন হয়। আর এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। বাবার বাড়িতে গেলে একটু ল্যাদ খাওয়া অভ্যাস, কার কার আছে সেটা মানে কমেন্ট করে জানাবে। আমার তো হয়। আর এইদিকে দেখো কি দারুণ লাগছে না সত্যি। এই যে দেখো চারা ফেলেছে, ধান লাগানো হবে তার চারা ফেলেছে। আর ওই দিকে দেখো কত লোক, ওই যে মাঠে ধান রোয়া হচ্ছে। কি সুন্দর লাগছে না বন্ধুরা, তাই না? তো ছোটোর সময় বাবার সাথে অনেকবার মানে 1-2বার মনে আছে আমার মাঠে গিয়েছি। তো ওখানে যেয়ে কাছাড়ও খেয়েছি। এই আর কি। আর এদিকে দেখো দেশি মুরগির মাংস, আর এদিকে দেখো মশলাও করে নিয়েছে মা, সব রেডি করে রেখেছে, আমি রান্নাটা করব। আর এদিকে এক ঘটনা ঘটেছে, এই মাংসটা রান্না করা শেষ হয়েছে, জাস্ট মানে শেষ হয়েছে, আর গ্যাসও শেষ হয়ে গেছে। তো ভাগ্য মাংসটা রান্না শেষ হয়ে গেছিলো। আর সজনে ফুলের পোস্ত করেছিলাম, আর বেগুন ভেজেছিলাম, আর কিছুই করিনি। আর রাত্রে ভাবছিলাম যে একটু কষা মাংস দিয়ে লুচি খাবো, তো গ্যাস তো শেষ হয়ে গেছে, তো ভাবছি যে উনুনেই করব। আর সত্যি মানে এখন বুঝতে পারছি বন্ধুরা, আগে ছোটোর সময় মাকে বলতাম হ্যাঁ এই তরকারি ভালো হয়নি, ওই তরকারি ভালো হয়নি, কিন্তু এখন বুঝি যে মায়ের হাতে রান্নার স্বাদই আলাদা, সত্যি স্বাদ আলাদা। আর এদিকে দেখো মাংসের ঝোলের কালারটা সেই হয়েছে, কেননা আমাদের বাড়িতে রিচ মাংস খায়। আর এইদিকে দেখো খাওয়া দাওয়া করে একদম সোজা রাত্রেই দেখো উনুনে লুচি ছাঁকতে বসে গেছি। আর এখানে তো বলেছি বাবার বাড়ির লুচি ফুলে পুরো একদম ঢাক হয়, আর আমি যখন আমার বাড়িতে লুচি করি তখন কিন্তু এই লুচি ফোলে না। কী যে হয় মানে আমি এখনও কিছু সন্ধান খুঁজে পাইনি, তো জানি না। যাই হোক, তো মনে হচ্ছে ময়দারই কোনো সমস্যা থাকবে। আর এদিকে বাবা বলছে আমি মাংস খাবো না, তো বাবার জন্য মটরশুঁটি দিয়ে, নতুন আলু দিয়ে, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু তরকারিও করছি। তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। আর এদিকে দেখো আলুর তরকারির কালারটাও সেরকম হয়েছে। আমাদের ঘরে কিন্তু এই যে